বাঙালিদের যদি জিজ্ঞেস করা যায় তাদের প্রিয় আমিষ খাদ্য কী, তাতে যেমন পাঁঠার মাংস, ইলিশ মাছ, গলদা চিংড়ি আসবে, তেমনি অবশ্যই আসবেন ক্যাঁকড়াও। তাই বন্ধুরা নিয়ে চলে এসছে আজকে ক্যাঁকড়ার ঝোলের রেসিপি নিয়ে। যখনই ক্যাঁকড়া কিনবেন তার কিছু গোল্ডেন থাম্ব রুল আছে। ফার্স্ট অফ অল, ওটা একদম জ্যান্ত এবং নড়বড় করতে হবে, মানে খালি পান নাড়ালে হবে না, একেবারে টাটকা হওয়া চাই। আর সেকেন্ডলি, অবশ্যই চেষ্টা করবেন মেয়ে কাঁকড়া নিতে, কারণ মাদি কাঁকড়া যেটা বলে তার ঘিউতেই কিন্তু কাঁকড়ার আসল স্বাদ। কাঁকড়ার ঝোল বা ঝাল বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 8খানা কাঁকড়া। আমি 6খানা থেকে 7খানা মেয়ে কাঁকড়া নিয়েছি, আর 1টা কি 2টো ছেলে কাঁকড়া নিয়েছি। একটা কড়াই আমরা 4 চামচ সর্ষের তেল গরম করে নেব প্রথমে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার কাঁকড়াগুলো একে একে আমরা এর মধ্যে ছেড়ে দেবো। কাঁকড়ার কালারটা আর গঠনটা দেখেই বুঝতে পারছেন কাঁকড়াটা একদম ফ্রেশ আর ঝিলুতে ভর্তি। হাই ফ্লেমে আমরা কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আচ্ছা, আর একটা কথা যেটা বলা হয়নি আগে, কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। কাঁকড়ার গায়ে কিন্তু প্রচুর পাঁক বা ময়লা লেগে থাকে, সেটা কিন্তু ধুয়ে নেওয়া একদম দরকারি। কাঁকড়াগুলো যখন এরকম কড়কড়ে করে ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবেন। যোগ করে দিচ্ছি আরও 3 চামচ মতো তেল, আর তাতে আমরা কাঁকড়ার ডানাগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু মাছটাকে ভালো করে ভাজবেন। ডিপ ফ্রাই কিন্তু ভেরি এসেনশিয়াল কাঁকড়া তৈরি করার জন্য। আমাদের কাঁকড়ার ডানাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেরকম একটা লাল কালার চলে এসছে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন কাঁকড়াটা লাগিয়ে দেবেন। কাঁকড়ার ঝোল বানানোর জন্য আমরা নিয়েছি 2টো পেঁয়াজ, আমরা ফালি ফালি করে কেটে নিয়েছি। ছোটো পেঁয়াজ নেবেন, 1টা টমেটো, আর 1.5 চামচ আদা বাটা। একটা কড়ায় 2 চামচ তেল গরম করে নিন, তার মধ্যে ছেড়ে দিন একটু 5 ফোড়ন, দিয়ে দিন একটা তেজপাতা অর্ধেক করে কেটে। এরমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন মাঝে মাঝে। এবার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে ছেড়ে দিন। আবার ভালো করে ভেজে নেবেন। একটা ডিপ ব্রাউন কালার চলে আসলে আপনাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ডিপ ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা যেটা ছিল, নিয়ে আবার ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও। এবার কিন্তু এটা ভালো করে মিশিয়ে দেবেন যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে আরও দিয়ে দিন 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা যদি আপনি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু 2 চামচও লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিন 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে কষার জন্য একটু জল মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু মিশ্রণটা ভালো হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা ধরে যাবে। দেখছেন না আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে। তেলটা একদম যেই ছেড়ে যাবে তখন কিন্তু আমরা কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, এবার আমরা এক একে করে কাঁকড়াগুলো এর মধ্যে ঢেলে দেব। কাঁকড়াটাকে অনেক রকমভাবে খায়, অনেকে একদম ড্রাই পছন্দ করে, অনেকে ঝোল পছন্দ করে, অনেকে মাঝারি মিডিয়াম ড্রাই পছন্দ করে, কিন্তু আমি যেটাকে একটুখানি কাঁকড়ার ঝোলের একটা স্পেশাল টেস্ট আছে, তাই জন্য আমি কিন্তু কাঁকড়ার ঝোলটাই প্রেফার করি। এবার দেখছেন ডানাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেবেন, আর ভালো করে মিক্স করবেন 2-3 মিনিট ধরে, ভালো করে যাতে এই মশলাটা পুরো প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে ভালো করে ঢুকে যায়। এটা কিন্তু একেবারেই এসেনশিয়াল, আর এইটাই কিন্তু রান্নাটার সিক্রেট। এরম করে ভালো করে নাড়তে থাকবেন। কিন্তু কাঁকড়ার কিন্তু একটা ডিস্টিংক্টিভ ফ্লেভার আছে, মানে টেস্ট আছে, সেই গন্ধটা এখন পুরো উঠে আসছে। খানিক ভাজা হয়ে গেলে কিন্তু ফ্লেমটাকে আবার লো করে দেবেন।
এটা আগেও বলেছি, এই মিক্সটাই কিন্তু এই রান্নার আসল প্রাণ। এর মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি কেটে রাখা 5খানা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমরা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, যাতে লঙ্কার ঝালটা ভালোভাবে মেশে ঝোলের সঙ্গে। এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1 গ্লাস জল। জলটা যেহেতু আমি ঝোল করব, আমি কিন্তু এটাকে প্রায় 1.5 গ্লাস জল দিয়ে ঢালবো। এবার এটাকে ফুটতে ছেড়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন। ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। একবার একটু ফুটে গেলে আমরা ফ্লেমটাকে হাই করে প্রায় 1 থেকে 1.5 মিনিট ছেড়ে দেবো। তাহলেই কিন্তু আপনাদের ক্যাঁকড়া রান্না রেডি টু সার্ভ। এবার একটা ঢাকা দিয়ে আমরা ছেড়ে দেবো প্রায় 1.5 মিনিটের জন্য। যেরকম বললাম, ঢাকা দিয়েই কিন্তু আমরা সেদ্ধটা করব, তাহলে সেদ্ধটা ভালো হয় আর স্বাদটা রিটেন হয় বেসিক্যালি, মানে গন্ধটা বেরিয়ে যায় না। কথায় বলে ঘ্রাণেও অর্ধেয় ভোজন। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে ক্যাঁকড়ার ঝোল থেকে। আমাদের ক্যাঁকড়া রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। আমাদের ক্যাঁকড়া রান্না কমপ্লিট। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। এরম আরও মজার মজার রান্নার আপডেট পেতে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করুন। ধন্যবাদ।